নমস্কার বন্ধুরা, স্টাডি টিউবে তোমাদের স্বাগত জানাই। আমি অভিষেক নিয়ে চলে এসেছি জিআই এর ডিরেকশন টেস্টের সমস্যাগুলো কীভাবে চটজলদি সমাধান করা যায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। কি বলছে, একটি ট্রেন 120 কিমি পশ্চিম দিকে গেল। আমরা প্রশ্ন ধরে এগোবো, একটা লাইন করে পড়বো আর একটা করে এগোবো। আচ্ছা, আমাদের পশ্চিম দিক হচ্ছে এই দিক, তাহলে একটি ট্রেন 120 কিমি পশ্চিম দিকে এগোলো। তো আমরা স্টার্ট করি। এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। তো আমরা পশ্চিম দিকে 120 কিমি এগোলাম এবং আমাদের মুখটা এই অ্যারোর দিকে 120 কিমি পশ্চিমে। ঠিক আছে, তাহলে আমাদের মুখটা এই অ্যারোর দিকে আছে। এবার বলছে 30 কিমি দক্ষিণ দিকে গেল। 30 কিমি দক্ষিণ দিক, দক্ষিণ দিক মানে আমার কোন দিক? এই দিক। 30 কিমি দক্ষিণ দিক এবং 80 কিমি পূর্ব দিকে গেল। তাহলে পূর্ব দিক আমার কোন দিক? এই দিক। তাহলে 80 কিমি পূর্ব দিকে, তাহলে আমার শেষ অবস্থানই অ্যারোর দিকে, এটা 80 কিমি। এবার বলছে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের প্রথম অবস্থান থেকে স্টেশন কোন দিকে অবস্থিত। তাহলে দেখো, এটি আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার এন্ড পয়েন্ট। তাহলে স্টার্ট করেছিলাম আমি এখানে, এখন এন্ড হচ্ছে এখানে। তাহলে এটা আমার কোন দিকে? স্টার্টিং পয়েন্টের কোন দিক? দক্ষিণ পশ্চিম দিক। তাহলে উত্তর কী হবে? অপশান এ, দক্ষিণ পশ্চিম। তো বন্ধুরা, তোমাদের একটি কথা বলে দিই, যে অঙ্কগুলো যখন আসবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসবে, তো কিছু অঙ্কে দেওয়া থাকবে ডান দিক বাম দিক, কিছু অঙ্ক দেওয়া থাকবে উত্তর দিক পূর্ব দিক। উত্তর দিক পূর্ব দিক মেনশন করা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ডান দিক বাম দিক অঙ্কে দেওয়া থাকবে, তো তখন আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে এই অ্যারোটি, এই অ্যারোর মুখটা যেদিকে থাকবে, এই অ্যারোর মুখের ডান দিক বললে আমার এখন হবে ডান দিক, অ্যারোর মুখের বাম, অ্যারোটার মুখের দিকের বাম দিক বললে এই দিকটা হবে বাম দিক, তাই তো? খুব ঠিক সেইভাবে এই অ্যারোটার কথা লক্ষ্য করো। তাহলে আমার মাথা আছে, মুখটা আছে এই দিকে, তাহলে এখন যদি বলে আমার ডান দিক, তাহলে আমার ডান দিক হবে এই দিকে, আর যদি বলতো আমাকে বাম দিক, তাহলে বাম দিক হতো এই দিকে। ঠিক আছে, এইগুলো একটু খুব কেয়ারফুল বশত করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক কি বলছে, এ ও বি একটি বিন্দু থেকে আরম্ভ করলো। আচ্ছা, আমরা ধরি একটি বিন্দুই, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এ ও বি একটি বিন্দু থেকে আরম্ভ করলো, ভালো কথা। তারা 10 কিমি উত্তরে গেল। তাহলে আমি যদি ধরি আমি 10 কিমি, আমার উত্তর কোন দিক? এই দিক। তাহলে 10 কিমি উত্তর দিকে গেলাম, তাহলে 10 কিমি উত্তর। ঠিক আছে, তাহলে আমার মুখটা অ্যারোটা এইদিকে আছে, এ ও বি দুজনের। এবার কি বলছে, এ বাম দিকে ঘুরে 5 কিমি গেল। দেখো, আমার মাথা আছে এই দিকে, অ্যারোর দিকে, তাহলে আমার বাম দিক কোন হবে? ঠিক বাম দিকে হবে। বলছে কি এ বাম দিকে ঘুরে 5 কিমি গেল, তাহলে আমি বাম দিকে ঘুরলাম, 5 কিমি এ বাম দিকে গেল, এবং ডি ডান দিকে ঘুরে 3 কিমি গেল। ডি, তাহলে আমার ডান দিক কোন দিক হচ্ছে? এই দিক, আমার মুখ এই দিকে আছে অ্যারোর দিকে, 3 কিমি গেল, এটা হলো বি। আবার কি বলছে, এ বাম দিকে ঘুরে 15 কিমি গেল। তাহলে আমার অ্যারোর দিকে যদি আমার মুখ থাকে, তাহলে আমার বাম দিক কোন দিক হবে? নিচের দিক, তাই না? তাহলে কত কিলোমিটার? 15 কিলোমিটার। তাহলে বাম দিকে চলে আসলাম, 15 কিলোমিটার, এবং ডি ডান দিকে ঘুরে 15 কিলোমিটার। দেখো, এবার বি এর মুখটা আছে অ্যারোর দিকে, তাহলে বি এর ডান দিক কোন দিক হবে? এই দিক, নিচের দিক। আবার অ্যারোর দিকে যদি মুখটা থাকে, তাহলে বি চলে এলো 15 কিলোমিটার ডান দিকে। এবার বলছে এ ও বি কত দূরে আছে। তাহলে দেখো, একদম তাদের মধ্যে দূরত্ব কত? 5 কিমি প্লাস 3 কিমি, 8 কিমি। তাহলে উত্তর হবে অপশন ডি, 8 কিমি।
তো বন্ধুরা, আজকে পার্ট 2 ভিডিওতে আমরা এই কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এর একটি অঙ্ক আমরা একবার দেখে নেব। সেটি হলো এই অঙ্কটি। দেখো কি বলছে, তুমি প্রথমে 14 মিটার উত্তরে গেলে। আচ্ছা, আমার উত্তর দিক 14 মিটার, আমি উত্তরে গেলাম। তারপর পশ্চিমে ঘুরে আরও 10 মিটার গেলাম, পশ্চিমে ঘুরলাম, আমার এই দিক পশ্চিম দিক ঘুরলাম। তারপর দক্ষিণে ঘুরে 5 মিটার গেলে, দক্ষিণে ঘুরে 5 মিটার গেলে, তাহলে আমার এন্ডিং পয়েন্ট এটা এবং স্টার্টিং পয়েন্ট এটা। তুমি এখন প্রথম অবস্থান থেকে কোন দিকে আছো? দেখো, অ্যাকচুয়ালি প্রথম অবস্থান কোন দিকে হওয়ার কথা? এই দিকে, প্রথম অবস্থান থেকে। তাহলে কি আমাদের আনসার আসার কথা উত্তর পশ্চিম, কিন্তু আমাদের অপশানগুলো দেখো কীরকম আছে। তো এটা ভুলবশত দক্ষিণ দেওয়া হয়েছিল, দক্ষিণ হবে না, এখানে অপশান যেহেতু উত্তর আছে তাই এটি উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, তুমি দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটছো। ঠিক আছে, দক্ষিণ পূর্ব মানে এই দিক, দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটছো। কিছুক্ষণ পর তুমি 90 ডিগ্রি ডান দিকে ঘুরলে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। এটা স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আমি দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটছি, তাহলে আমার মুখ এই দিকে। কিছুক্ষণ পর তুমি 90 ডিগ্রি ডান দিকে ঘুরলে, তাহলে আমার মুখ যদি এইদিকে থাকে তাহলে আমি ডান দিকে ঘুরলে এই দিকে ঘুরবো, আর বাম দিকে ঘুরলে এই দিকে ঘুরবো, তাই না? বাম দিক বললে এই দিক, ডান দিক বললে এই দিক। তাহলে কি বলছে? 90 ডিগ্রি ডান দিকে, তাহলে ঠিক 90 ডিগ্রিতে আমি ডান দিকে ঘুরে গেলাম। এবার আমার শেষ অবস্থান এই অ্যারোর দিকে। তো বলছে তারপর তুমি পিছনের দিকে 45 ডিগ্রি ডান দিকে ঘুরলে। দেখো, এর পেছনের দিক কিন্তু এই দিক হচ্ছে, আবার মাথা ঘোরাতে গেলে কিন্তু ডান দিক এই দিকেই হচ্ছে। তো ঠিক আছে, বুঝলে বন্ধুরা? ডান দিক এই দিকেই হচ্ছে যদি মাথা ঘোরাতে হয়। তবে কত ডিগ্রি বলেছে? 45 ডিগ্রি। তাহলে আমি যদি একটি সরলরেখা এইভাবে উপরের দিকে টানি, তাহলে দেখো ডান দিক পিছনে করে ঠিক 45 ডিগ্রি এটি হচ্ছে। তাহলে এখন বলছে তুমি এখন কোন দিক বরাবর হাঁটছো। তাহলে কোন দিক বরাবর আমি হাঁটছি এখন? উত্তর দিক বরাবর। তাহলে আনসার হবে উত্তর, অপশান এ। বুঝলে? আর একবার বলে দিই, তুমি দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটছো, দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটলাম। কিছুক্ষণ পর তুমি 90 ডিগ্রি ডান দিকে ঘুরলে, 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আমি ডান দিকে ঘুরে গেলাম। ঠিক আছে, এরপর কি বলছে? তারপর পিছনের দিকে 45 ডিগ্রি ডান দিকে ঘুরলাম। তাহলে বাম দিক যদি বলতো তাহলে আমার এই দিকটা হতো, কিন্তু আমাকে বলেছে ডান দিক। তাহলে কোন দিকে? ঠিক ওপরের দিকে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমার মুখ থাকছে কোন দিকে? উত্তর দিকে। নেক্সট কোশ্চেন বলছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে উত্তর দিকে 5 কিমি গেল। আচ্ছা, আমরা প্রশ্ন ধরে এগোই। আচ্ছা, উত্তর দিক কোন দিক? এই দিক। তাহলে উত্তর দিকে 5 কিমি গেল, 5 কিমি উত্তর। এরপর সে ডান দিকে ঘুরে 10 কিমি গেল। তাহলে আমার অ্যারোর দিকে এখন মুখ আছে, তাহলে আমার ডান দিক কোন দিক হবে? এই দিকে হবে। তাহলে কি বলছে? ডান দিকে ঘুরে 10 কিমি গেল, 10 কিমি। আবার ডান দিকে 10 কিমি গেল। আবার দেখো, এবার দেখো অ্যারোটা কোন দিকে আছে? এই দিকে, মানে আমার মুখটা এই দিকে আছে। এবার যদি আমি ডান দিক বলি, দেখো ডান দিক হবে আমার নিচের দিক, আর বাম দিক হবে উপরের দিক। আমাকে কি বলেছে? ডান দিক। ডান দিকে কত বলেছে? 10 কিমি। তাহলে আমরা ডান দিকে যাব 10 কিমি, 10 কিমি। বলছে এখন সে বাড়ি থেকে কত দূরে আছে। দেখো কত দূরে আছে, দেখো এটা আমার স্টার্টিং পয়েন্ট, তাই তো, আর এটা আমার এন্ড পয়েন্ট। আমাকে বলেছে এই স্টার্টিং অ্যান্ড এন্ডের মধ্যে কত দূরত্ব। তাহলে আমরা যদি এই বরাবর একটা সরলরেখা টেনে নিই, তাহলে এইটুকুর মান কত হচ্ছে? 10 কিমি। আচ্ছা, এই পুরোটা হচ্ছে 10, তার মধ্যে এতটুকু 5, তাহলে এতটুকু হবে 5, তাই না? তাহলে আমি উচ্চতা পেয়ে যাচ্ছি, একটি ত্রিভুজের আকার ধারণ করছি, উচ্চতা পেয়ে যাচ্ছি 5, যার ভূমি হচ্ছে 10। তাহলে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব আমার কত? 5, 5 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 10 স্কোয়ার সমান কত?
অতিভুজ, মানে আমার এই সবুজ বাহুটা। তাহলে 5 5 25, 10 10 100 সমান অতিভুজের স্কোয়ার হলো। তাহলে 100 আর 25 যোগ করলে কত হয়? 125। আর আমরা জানি ডান দিকে স্কোয়ার ওঠালে বাম দিকে রুট ওভার হয়ে যায়, তাহলে রুট ওভার 125 লিখলে এদিকে আর স্কোয়ার লিখবো না, এবার লিখবো অতিভুজ। তাহলে আমার এইখান থেকে এত দূরত্ব কত বেরোলো? রুট ওভার 125। তাহলে আমরা দেখব অপশানে কত আছে, অপশান ডি। তাহলে উত্তর হবে অপশান ডি। অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। কোনো অঙ্ক দেওয়া থাকে দক্ষিণ দিক, কোনো অঙ্ক দেওয়া থাকে ডান দিক। তো ডান দিক যেগুলো ডান দিক বাম দিক বলবে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যারোগুলো খুব ভালো করে ফলো করতে হবে। যেদিকে আমার অ্যারো থাকবে সেই দিকে আমার মুখ, সেইভাবে আমাকে ডান দিক ও বাম দিক বিচার করতে হবে। পরের অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে তোমরা সবাই। বলছে এক স্থান থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি উত্তরে 5 কিমি যাওয়ার পর, আচ্ছা আমরা শুরু করি। তাহলে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। উত্তর দিকে 5 কিমি, উত্তর দিক 5 কিমি যাওয়ার পর তার ডান দিকে 90 ডিগ্রি ঘুরে আরও 5 কিমি গেল। মানে এবার আমার ডান দিক কোন দিক? এই দিক। তাহলে 90 ডিগ্রি ঘুরে 5 কিমি গেল। কত ডিগ্রি? 90 হলো, 90 ডিগ্রি। এরপর সে তার ডান দিকে 45 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে দেখো 2 কিমি গেল। তাহলে কি করেছে? ডান দিকে 45 ডিগ্রি কোণে ঘুরেছে আর 2 কিমি গিয়েছে। তাহলে এবার দেখো আমি যদি এই বরাবর আসতাম তাহলে আমার ডান দিকে 90 ডিগ্রি হতো। খুব ভালো করে লক্ষ্য করো, আমি ডটেড লাইনটা হালকা লাইনটা দিচ্ছি, দেখো এই লাইনটা যদি হতো তাহলে আমার ডান দিক হতো, কিন্তু কত ডিগ্রি হতো? 90 ডিগ্রি। কিন্তু আমাকে বলেছে কত? ডান দিকে 45 ডিগ্রি। তো মুখটা হবে আমার এইভাবে 45 ডিগ্রি ডান দিকে এবং 2 কিমি গেছে, ভালো কথা। এবং শেষে 45 ডিগ্রি কোণে নিজের বাম দিকে। দেখো এবার যদি আগের অঙ্কটার মতো কি বলেছে, এবার যদি আমি ডান দিক বলতাম 45 ডিগ্রিতে তাহলে আমাকে সোজা উপরের দিকে মুখ হতো, কিন্তু আমাকে কি বলেছে? 45 ডিগ্রি নিজের বাম দিকে। দেখো তাহলে এই অ্যারো বরাবর যদি আমার মুখ থাকে তাহলে 45 ডিগ্রি এবার বাম দিক হবে ঠিক এই দিকে 45 ডিগ্রি। এখন তিনি কোন দিকে যাত্রা করছেন? তাহলে আমার কোন দিক হচ্ছে? এই দিক, পূর্ব দিক। তাহলে উত্তর অপশন সি, পূর্ব দিক। নেক্সট কোশ্চেন, লোকেশ তার বাড়ি থেকে উত্তর দিকে 15 কিমি গেল। এরপর সে পশ্চিম দিকে 10 কিমি গেল। এরপর সে দক্ষিণ দিকে 5 কিমি গেল। তাহলে আমরা প্রশ্ন একটা করে লাইন পড়বো আর এগোবো। বলছে লোকেশ তার বাড়ি থেকে উত্তর দিকে 15 কিমি গেল। তাহলে এটা আমাদের যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে 15 কিলোমিটার উত্তর দিকে, এইদিকে আমার অ্যারো, তাহলে কত? 15 কিমি উত্তর। এরপর সে পশ্চিম দিকে 10 কিমি গেল। ঠিক আছে, দেখো পশ্চিম দিক কোনটা আমার? এই দিক। তাহলে আমি পশ্চিম দিকে 10 কিমি গেলাম। দেখো দিক বলা থাকলে, পশ্চিম দিক পূর্ব দিক বলা থাকলে কিন্তু আমাদের অতটা অসুবিধা হয় না অঙ্ক করতে, কারণ আমাদের দিক এখানে করাই আছে। পশ্চিম দিকে কত বলছে? 10 কিমি। এরপর সে দক্ষিণ দিকে 5 কিমি গেল। দক্ষিণ দিক কোনটা? নিচের দিকে। এটা আমাদের কত? টোটাল 15। এবার 5 কিমি এলো, 5 কিমি। এবার সে পূর্ব দিকে 10 কিমি গেল। পূর্ব দিক মানে দেখো এই দিক। তাহলে আমরা পূর্ব দিকে 10 কিমি গেল, ঠিক থেকে গেল এই দিকে। ঠিক আছে, সে এখন বাড়ি থেকে কোন দিকে রয়েছে? দেখো এটা হলো তার এন্ড পয়েন্ট, এটা হলো তার স্টার্ট পয়েন্ট। তাহলে
সে এখন কোন দিকে আছে? আগে ছিল এখানে, এখন আছে এখানে, তাহলে উত্তর দিকে আছে, তাই না? দেখো অপশন সি উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ছেলে দক্ষিণ দিকে কিছুটা দৌড়ানোর পর সে তার ডান দিকে ঘুরে গিয়ে দৌড়াতে থাকে, ঠিক আছে? এরপর কিছুটা দৌড়ানোর পর সে তার ডান দিকে এবং শেষে তার বাম দিকে দৌড়াতে লাগলো। এখন সে কোন দিকে দৌড়াচ্ছে? তো সলভ করার আগে বন্ধুরা একটু কথা বলে দিই, পার্ট 1-এর ভিডিও যদি তোমরা দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে পার্ট 1 জিআই এর লিঙ্ক দেওয়া আছে। তো বলছে একটি ছেলে দক্ষিণ দিকে কিছুটা দৌড়ানোর পর, আচ্ছা এটা আমার স্টার্টিং পয়েন্ট, আমি দক্ষিণ দিকে কিছুটা দৌড়ালাম, দেখো তাহলে আমার মুখটা কোন দিকে আছে? অ্যারোর দিকে। বলছে সে দৌড়ানোর পর সে তার ডান দিকে ঘুরে গিয়ে দৌড়াতে থাকে। এবার দেখো ডান দিক বলছে, ডান দিক তাহলে কোন দিক হবে? আমার অ্যারোটা নিচের দিকে আছে, তাহলে অ্যারোর দিকে যদি আমার মুখ থাকে তাহলে ডান দিক কিন্তু দেখো আমার এই দিকে হবে, বুঝলে? ডান দিকে দৌড়ে থাকে। এরপর কিছুটা দৌড়ানোর পর সে ডান দিকে, দেখো এবার অ্যারো আছে আমার এই দিকে, আমার মুখ আছে, এবার ওর ডান দিক কোন দিক হবে? ঠিক এই দিক, তাহলে আবার ডান দিকেও বেঁকলো, দৌড়াচ্ছে ডান দিকে এবং শেষে কি বাম দিকে দৌড়াতে লাগলো। এবার বন্ধুরা বাম দিক কোন দিকে হবে? দেখো শেষে বাম দিক, এই হলো এর শেষ অবস্থান, এন্ড। তাহলে উত্তর কি বলছে? বলছে এখন সে কোন দিকে দৌড়াচ্ছে? দেখো তাহলে এই দিকটা আমাদের কোন দিক? এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, তাহলে অপশন কি হবে? অপশন বি পশ্চিম। নেক্সট কোশ্চেন কি বলছে? সুনিতা একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে 30 কিলোমিটার গেল। তো শুরু করি, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। সুনিতা একটি নির্দিষ্ট বিন্দু, এটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে 30 কিলোমিটার গেল, এই 30 কিলোমিটার উত্তর। এরপর সে ডান দিকে 15 কিলোমিটার গেল, তাহলে আমার এই অ্যারো আছে এই দিকে, তাহলে আমার ডান দিক হবে এই দিকে, তাহলে ডান দিকে কত কি গেল? 15 কিলোমিটার। বন্ধুরা আমরা এইভাবে অ্যারো দেব আর কত কিলোমিটার এইভাবে লিখব আমাদের অঙ্কের সুবিধার জন্য। বলছে এরপর সে আবার তার ডান দিকে 30 কিলোমিটার গেল। দেখো আমার মুখটা যদি থাকে অ্যারো এই দিকে, তাহলে আমার ডান দিক কোন দিক হবে? ঠিক এই দিক বরাবর, ঠিক এইখানে এসে দাঁড়ালো। এখন সে নির্দিষ্ট বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে আছে? দেখো তাহলে এটা হলো তার এন্ড পয়েন্ট, এটা হলো স্টার্টিং পয়েন্ট, তাহলে দূরত্ব কত? ঠিক একই 15, এবং স্টার্টিংয়ের থেকে এন্ডে কোন দিকে আছে? পূর্ব দিকে, দেখো পূর্ব দিক, তাহলে কি হবে উত্তর? 15 কিমি পূর্ব, এই যে অপশন বি 15 কিমি পূর্ব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে টাচ করবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। থ্যাংক ইউ।